বলছেন সিদ্ধ আসমান গৃহীতস্মি দয়া শ্রীকৃষ্ণ রূপিণা শ্রীকৃষ্ণ পদ্ধতি সাক্ষাৎ শ্রোতা হই বিধিমন্ময়া অহো লোকা মহামুরা লোভো মহামদান্বিতা নাভ্যবন্তি বৈরাগ্যম ভজন্তি নহি হরিং কচ্চিৎ ভগবান্নস্য জগতো মোহ কারণমদ্ভুতম কথং জাতং বদ বিভো কথমেতন নিবর্ততে। উগ্রসেন বলছেন ব্যাসদেবকে, আপনি কৃষ্ণ রূপী, আপনার প্রসাদে আমি সিদ্ধ ও অনুগৃহীত হইলাম। আমি যথাবিধি কৃষ্ণ পদ্ধতি মদান্বিত মহাপুরু মানবেরা কখনো বিভাজন করে না, বৈরাগ্য প্রাপ্ত হয় না। হে ভগবান, এই জগতের অদ্ভুত মোহ কারণ কি? হে বিভো, কি প্রকারে তাহা নিবৃত্ত হয় তাহা হয়। দ্বারকাধীশ দ্বারকেশ্বর উগ্রসেন রাজসভায় বিরাজ করছেন। সেখানে উপস্থিত কৃষ্ণ দ্বৈপায়ন, কৃষ্ণ আবেশ অবতার ব্যাসদেব। এখন ব্যাসদেবের কৃপায় উগ্রসেন তিনি বলছেন, আমি সমস্ত বিষয়ে সিদ্ধ হয়েছি, অনুগৃহীত হইলাম। আপনি কৃষ্ণ রূপী, অর্থাৎ ওনার রূপ কৃষ্ণের মতো নয়, কিন্তু কৃষ্ণ রূপী কৃষ্ণ যে ক্রিয়া করে থাকেন এখানে তার দ্বারা সেই ক্রিয়া হয়ে যাচ্ছে, কারণ তিনি হচ্ছেন কৃষ্ণ আবেশ অবতার দ্বৈপায়ন ব্যাসদেব। তো তিনি বলছেন কৃষ্ণের নানা রকম ভাবে যে ভজন করার বিভিন্ন পদ্ধতি, সেসব আমি শুনলাম, জানলাম। বলছেন অহো লোভ মোহ মদান্বিত হয়ে মহামূঢ় মানুষেরা তারা কখনো হরিভজন করতে চায় না। লোভ মোহ আর মদান্বিত হয়ে মহামূঢ় মানবেরা, এই মানুষকে মহামূঢ় কেন বলছেন? বলছেন জাগতিক বিদ্যাতে যে যত পাণ্ডিত্য অর্জন করুক না কেন, পুঁথিগত বিদ্যায় যে যত পাণ্ডিত্য অর্জন করুক না কেন, সেই পাণ্ডিত্য দ্বারা যদি তার মানব জন্ম কিসে ধন্য হয়, মনুষ্য জন্ম কিসে ধন্য হয়, এটুকু যদি জানতে না পারে, তাহলে তার সেই শিক্ষা বৃথা। যে শিক্ষার দ্বারা, যে জ্ঞানের দ্বারা মানব তার জন্ম জন্মান্তরের পাপ তাপকে কাটাতে পারে না, যে শিক্ষার দ্বারা, যে জ্ঞানের দ্বারা মানব তার জন্ম জন্মান্তরের দুঃখ কষ্ট থেকে নিবৃত্ত করতে পারে না, নিবৃত্তি হতেও পারে না, যে দুঃখ কষ্টের দ্বারা মানব তার নিজের এবং তার সঙ্গে সম্পর্কিত অপরের তাদের দুঃখ কষ্ট নানা সমস্যার নিজেকে এবং তাদেরকে সেখান থেকে মুক্ত করতে পারে না। উপরন্তু যে শিক্ষা দ্বারা, সেই শিক্ষা দ্বারা, সেই জ্ঞানের দ্বারা তারা তাদের আরো জন্ম জন্মান্তর ধরে দুঃখ কষ্টের মেয়াদকে বাড়িয়ে নেয় এবং জন্ম চক্রকে আরো অবগামী করে।
এমন শিক্ষা, এমন জ্ঞান বেদ পুরাণ ভাগবত বলে কি? ভক্তিবিনোদ ঠাকুরের কথাই আছে। প্রভুপাদের পিতা যে কথা বলেছেন, কি বলেছেন প্রভুপাদের পিতা? কি বলেছেন প্রভুপাদের পিতা? কি বলেছেন? জড়বিদ্যা যত সব মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা, অনেক তো সংসারে মোহ জন্মাইয়া, জীবকে বানায় গাধা। জড়বিদ্যা যত সব কি? জড়বিদ্যা যত সব মায়ার অনিত্য সংসারে মোহ জন্মাইয়া, জীবকে বানায় গাধা। আর মায়ার বৈভব মানে সেই জড়বিদ্যাগুলো সব কৃষ্ণ ভজনে বাধা দেবে। এজন্য এখানে বলেছেন মহামূঢ় মানবেরা। জড় জগতে নানা রকম বড় বড় পদবি অর্জন করা যায়। সেই পদবি অর্জন করে যদি আমার নরকগামী হতে হলো, ও পদবীর কি যায় আসে? একে বাংলাতে বলেছেন, ভাগবত ভাষায় বলেছেন দেহাত্ম বুদ্ধি। দেহাত্ম বুদ্ধি, তার দেহটাকে নিয়ে যত বড়াই, দেহটাকে নিয়ে যত কিছু, যেটা বাসের চাকায় যাবে কিংবা জলে ডুবে যাবে কিংবা কফ পিত্ত কাশিতে ভুগতে ভুগতে মরবে, সেটাকে নিয়ে গর্ব। কিন্তু এটার দ্বারাই মহা কিছু করা যেত, যার পাঁচজনের পক্ষে সম্ভব ছিল না। মহাবড় মানবেরা সেটাকে তুচ্ছ জ্ঞান করে, তুচ্ছতাচ্ছিন্ন করে, হেয় করে, অবজ্ঞা করে। তার ফলস্বরূপ তাদের কি হয়? হরিভজন তো করতে পারে না। হরিভজন করবে কিভাবে? তার জন্য দরকার বৈরাগ্য। তাদের মধ্যে বিন্দুমাত্র বৈরাগ্যের সৃষ্টি হয় না। বৈরাগ্য সৃষ্টি না হলে হরিভজন হবে না, আর বৈরাগ্য সৃষ্টি না হলে জগতের প্রতি কখনো মোহ কাটবে না। তো বৈরাগ্য যখনই করবে তখনই তাদের মধ্যে কৃষ্ণ ভজনের ইচ্ছা জাগে। তো বলছেন জগতের এই যে মহামোহ, মোহ কারণ, হে বিভো, এটা কি? তা কত প্রকারে এবং কিভাবে তা নিবৃত্ত হয়? যে এই মোহ কারকের অদ্ভুত মোহের পাল্লায় পড়ে নানা রকম ডিগ্রির বগলেশধারী, নানা রকম ডিগ্রির বগলেশধারী মহামানবেরা হাতে তালি দিয়ে নরকগামী হয় এবং আপন আপন পরিবারকেও নরকগামী করেন। নিজেরা তো হয়, অপরকেও করা। তো প্রশ্নের তিনি এইসব মানবদের প্রতি কৃপাপর বসবে কৃষ্ণ দ্বৈপায়ন আবেশ অবতার ব্যাসদেবকে জিজ্ঞাসা করছেন, হে ভগবান, কৃপা করে আপনি এটা সম্বন্ধে আপনি বলুন, থেকে কিভাবে মানব নির্মিত হতে পারে বা এর বৈভব কত প্রকারে? তখন ব্যাসদেব বলছেন, যথম বসি প্রাপ্ত মাধব বীরো শতস তৎপ্রেক্ষতে কেবলমেব বেগতম তথাহি বিম্ব পরমস্য মায়ায়া মমেত্বাহং ভগবতে প্রবর্ততে প্রধানো কাল স্বয়ং দেহ
जय गुणों पूर्वं विकर्माणि जनो निबद्धते काचे अर्भकं शैकतम् एवं जीवनम् गुणे च सर्वं प्रोतनेति स्वखीति शो अहोखीति राजन जगन मोहमयं रजोमयं पच्चित् तमोमयं विनाशं विकृतं च विक्रमम् वित्तासीदं वित्तापीदं लोलमलातो चक्रवर्ती इदं पुरुषमे करमो भूवः ममेदमस्तीति तवेदमब्रुवन् अहं सुखी दुःखो च्युतं स्मृतिजनो लकस्त्वाहंकारो विमोहिता ततो लोभस्त्वाहंकारो विमोहितो मतो। The Vyasdev বলছেন চঞ্চল জলে প্রতিবিম্বিত চঞ্চল জলে প্রতিবিম্বিত একমাত্র চন্দ্র যেরূপ বহুরূপে প্রতিভাত করে তদ্রূপ পরব্রহ্মের মায়া দ্বারা ভগবৎ বিষয়ে অহং মমতা প্রভৃতি ভাব সম্পন্ন বিভিন্ন বিম্ব প্রতিবিম্ব বিম্ব প্রবর্তিত হইয়া থাকে। মায়া কাল ও আশয়ে বসে দেহোৎপন্ন গুণ নিশয় দ্বারা দেহি বিপরীত কর্ম করিয়া নিবদ্ধ হয়। সে নিজ চক্ষু দ্বারা কাচ প্রতিবিম্বে বালক বায়ুতে জল ও রজ্জুতে সর্ব সত্যরূপে আলোকিত করিয়া হয়। হে রাজন, এই মোহময় জগৎ কখন তমময় কখন রজময় এবং কচ্ছিৎ সময় সত্যময়। ইহা মনের বিকার বিলসিত ভ্রম এবং অলাভ চক্রবৎ চঞ্চল চারিদিকে। ইহা আমি করিব, ইহা আমি করিতেছি, ইহা আমার আছে, আমি ছিলাম, ইহা তোমার, আমি সুখী, আমি দুঃখী, আমি সুখী সম্পন্ন। এই অহংকার মূঢ় মানবেরা এইরূপ বুদ্ধি হইয়া থাকে। ব্যাসদেব বললেন চঞ্চল জলে প্রতিবিম্বিত একমাত্র চন্দ্র। চঞ্চল জলে যে কোনো জলাশয়ের জল যখন স্থির থাকে না, ঢেউ খেলে বা নড়তে চড়তে থাকে বা হাওয়াতে জল খেলিত হয়, তো হাওয়াতে জলের উপরিভাগটা দুলতে থাকে। আকাশ থেকে উপর থেকে চন্দ্রের প্রতিবিম্ব এবং অর্থাৎ ছবিটা যখন জলের মধ্যে দেখা যায়, তো জল নড়ার কারণে, জল ঢেউ খেলার কারণে যদি জলের দিকে তাকানো যায়, এক চন্দ্রকে অনেকগুলো রূপে দেখা যায়। এবং তদ্রূপ পরব্রহ্মের মায়া দ্বারা ভগবানের মায়া, সে মায়ার নাম কি? অববিষ্ণু মায়া। যে অববিষ্ণু মায়ার কবলে পড়ে যেমন এমন কেউ নাই
এই অপবিষ্ণু মায়ার কবলে পড়ে যেমন এমন কেউ নাই যে মোহিত হয় নাই। তো ব্যাসদেব বলছেন এই অপবিষ্ণু মায়া সেখানে কি হয়েছে, ভগবত বিষয়েও অহং মমতা প্রভৃতি ভাব সম্পন্ন। এখানে একটা বিষয় আছে, যেটা হচ্ছে ভগবত বিষয়ে এমন কিছু হওয়া উচিত নয়, তথাপি ভগবত বিষয় থাকা সত্ত্বেও আমাদের মানবের ভিতরে যখন অহং, আমি আমার অহংকার, আমি আমার অহংকারে আমি আমার অহংকার এসে যায়, ভগবত বিষয় আছে তথাপি আমি আমার এই অহংকার ভাব এসে যাচ্ছে, আর মমতা মোহ জন্মাচ্ছে। এই দুটো আসার কারণে যত কিছু আছে এখানে দুটো লাভ করেছেন প্রভৃতি ভাব সম্পদ, অহংকার, মোহ, মায়া, মাদান্বিত এই যে ভাব ভগবত বিষয় আছে, তারপরেও ভগবত বিষয়ের ভিতর থেকে মনের মধ্যে এই ভাবগুলো এসে যাওয়ার কারণে কি হচ্ছে, বিভিন্ন বিম্ব প্রবৃত্তিত হইয়া থাকে। বিম্ব অর্থাৎ প্রতিবিম্ব, এই জগতের বিভিন্ন প্রতিবিম্ব তৈরি করে। ওটা তো চাঁদের জলের মধ্যে চাঁদের কথা বলেছে, কিন্তু ভগবত বিষয়ে থাকা সত্ত্বেও যখন ভিতরে অহংকার, মায়া, মোহ এগুলি এসে যায় থাকে, তখন তার দ্বারা জগতের বিভিন্ন বিষয়ের প্রতি এই ভাব আসে। এরকম মায়া, কাল ও আশয়ের বশে দেবোৎপন্ন গুণনিচয় দ্বারা, মায়া এক হচ্ছে মায়াদেবী দ্বারা পরিচালিত যে মায়ামোহ আমাদের মধ্যে প্রবেশ করা রয়েছে, কাল একটা সময়ের কথা বলা হচ্ছে, ও আশয়ের বিভিন্ন আশা আকাঙ্ক্ষার কারণে কি হচ্ছে, দেহ উৎপন্ন গুণনিচয়, দেহের মধ্যে আমাদের উৎপন্ন হয় কোন গুণ, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। এগুলি অটোমেটিক্যালি আপনা থেকে উদয় হয় শরীরের মধ্যে, মনের মধ্যে তৈরি থাকে, এবং এই গুণের প্রভাবে দেহি বিপরীত কর্ম করিয়া নিবদ্ধ হয়। গুণের প্রভাবে দেহের মধ্যে থাকার কারণে দেহি বিপরীত কর্ম করিয়া নিবদ্ধ হয়। সে নিজ চক্ষু দ্বারা কাঁচ প্রতিবিম্বে, নিজ চক্ষু দ্বারা কাঁচ প্রতিবিম্বে, মানুষ তো কাঁচের সামনে দাঁড়ায় না, কাঁচের সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্বটা কাঁচের মধ্যে প্রতিফলিত হয়। সেখানে তার মধ্যে কি হয়, সে যখন নিজেকে দেখে কাঁচের মধ্যে, তার মনে হয় আমি পাগল। আর কি হয়, বালিতে জল খুঁজতে থাকে। আমরা জানি বালি খুঁজতে খুঁজতে বালির তলায় জলতে থাকলে জল একাতল যথা মানে ঠিক বিচার নয়। আর রজ্জুতে সর্প, রজ্জুতে সর্প, যত্রতত্র দড়ি পড়ে আছে, যত্রতত্র দড়ি ঝুলছে, সেগুলিকে দেখে তার মনে হচ্ছে এটা বুঝি সাপ।
সর্বজ্ঞান, রজ্জুতে রজ্জু অর্থাৎ দড়ি। কারণ হে রাজন, এই জগৎ তো মোহময় জগৎ, জগৎ তো মোহময়। কখনো মোহের দ্বারা পুরো জগৎ তমময় মনে হয়, কখনো রজময় মনে হয়, আর বলেছে কচ্ছিৎ কখনো কখনো সত্যময়। মোহের চোখে এগুলি সত্যটা খুব বেশি ধরা পড়ে না, কারণ সত্য ধরা পড়তে গেলে নিজেকে সত্যের মধ্যে থাকতে লাগে, তবে সত্য ধরা পড়ে। নিজে যদি সত্যের মধ্যে না থাকা হয়, সত্য গুণের মধ্যে যদি না থাকা হয়, সত্য ক্রিয়ার মধ্যে যদি না থাকা হয়, তো সত্য ধরা পড়বে না। সেজন্য ইহা মনের বিকার বিলসিত ভ্রম। আদতে এগুলো সত্যি নয়, কিন্তু মেনে নেওয়াটাই সবথেকে বড় বিষয় মনে করে। জীবের কাছে মেনে নেওয়াটাই বড় কঠিন হয়ে পড়ে। মনের বিকার বিলসিত ভ্রম এবং অলাত চক্র চঞ্চল যাই, অলাত চক্র জীবন চক্র, ইহা আমি করিব, ইহা আমি করিতেছি, সেই অহংবল, সব আমি করিতেছি, আমি করিব। ইহা আমার আছে, তোমরা এটা নিও না, এটা আমার আছে। আমি ছিলাম, ইহা তোমার, আমি সুখী, আমি দুঃখী, আমি সুহিত সম্পন্ন। অহংকার মূঢ় মানবেরাই এইরূপ বুদ্ধি করিয়া থাকে, এইরূপ ভাব করিয়া থাকে। অহংকার মূঢ় মানবেরাই। যতক্ষণ পর্যন্ত মানব কৃষ্ণ চরণে নিজেকে সমর্পিত না করে এবং সমর্পিত করে যতক্ষণ তিনি কৃষ্ণকে নিজের সম্পত্তি বলে না মনে করে, আর যতক্ষণ নিজেকে কৃষ্ণের হয়ে না চলতে পারবেন, ততক্ষণ মানবের কোন রকম ভাবে সদ্গতি, সদ্বুদ্ধি, সদ্ভাবনা এগুলি আসবে না। গীতাতে ভগবান বলেছেন না, মন্মনা ভব মদ্ভক্তো মজ্জতি মন্নমেস্মি। তুমি আমার কথা ভাবো, আমাকেই নমস্কার করো, আমাকেই প্রণাম করো, আমাকেই চিন্তা করো, আমার কথা বলো, আমার গুণগান করো, আমাকেই দর্শন করো, তাহলে তুমি কি হবে? তুমি একেবারেই আমার হয়ে যেতে পারবে। আর যখন তুমি আমার হয়ে যাবে, তখন আর তোমার কোনো সমস্যা থাকবে না। তার আগে পর্যন্ত নানা রকম সমস্যা থেকেই যাবে। উগ্রসেন ব্যাসদেবের কাছে একটি শোনার পরে বললেন, হে ব্রাহ্মণ, কৃপা করিয়া আমার নিকট পরমাত্মার লক্ষণ কীর্তন করুন। কবিজন শাস্ত্রপথে কৃষ্ণের কত প্রকার লক্ষণ নির্দেশ করিয়াছেন, তাহা আমাকে বলুন। এখন তাই উগ্রসেনের জানতে ইচ্ছা করছে, কি ইচ্ছা করছে? ভগবানকে চেনা জানার উপায় কি, পরমাত্মার লক্ষণ।
পরমাত্মা কে? কালী দুর্গা শিব তো নয়, শিব কালী দুর্গা শিব। রামকৃষ্ণ, নৃসিংহ বরাহ, বামন পরশুরাম, এনারা সবাই ভগবান বা বিষ্ণু। আর এনাদের উৎস কেন্দ্র হচ্ছে কৃষ্ণচন্দ্র, সর্ব অবতারের অবতারী। কৃষ্ণচন্দ্র হচ্ছেন সর্ব অবতারের অবতারী, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন স্বয়ং অবতীর্ণ হয়েছেন। আর রাম, নারায়ণ, বরাহ, নৃসিংহ, কল্কি, পরশুরাম, হয়গ্রীব, এইভাবে ভগবানের আরো যত অবতার আছে বা আমাদের জানা বা ভাগবত আরো অনেক অবতারের নাম আছে, সেই সব অবতার অংশ বিশেষ। ভগবান হচ্ছেন পূর্ণ ব্রহ্ম সনাতন, আর এগুলি হচ্ছে অংশ বিশেষ। ভগবান কৃষ্ণচন্দ্র যখন ইচ্ছা করেন তখন এই সমস্ত অংশকে আকর্ষণ করেন এবং নিজের শরীরের মধ্যে মিলিয়ে নেন। প্রয়োজনে আবার এই অংশগুলোকে, এই রূপগুলোকে তিনি সৃষ্টি করেন। এবং অ্যাকচুয়ালি কৃষ্ণ নিজে কোথাও বধ করেন না, কৃষ্ণ নিজে কোথাও হিংসা ক্রিয়া আচরণ করেন না, কিন্তু আমরা দেখি কৃষ্ণের রূপে বিষ্ণু সব ধ্বংস করে। কৃষ্ণচন্দ্র, কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ, তিনি শুধু সবাইকে ভক্তকে আকর্ষণ করেন, তিনি কাউকে বধ করেন না। কৃষ্ণ রূপে রয়েছেন কিন্তু সেগুলি ছিল বিষ্ণু। তাই দ্বারকায় আমরা যে কৃষ্ণকে দেখি তিনি কিন্তু বিষ্ণু রূপে রয়েছেন। আর পূর্ণ ব্রহ্ম রয়েছেন যিনি কৃষ্ণ বৃন্দাবনে শুধু মাধুর্য মধুর লীলা যিনি করেছেন। তাই কৃষ্ণের শরীরের মধ্যে দিয়ে বিষ্ণু সবাইকে বধ করে না, কৃষ্ণচন্দ্র কাউকে বধ করে না, কিন্তু আমরা দেখা চোখে দেখি কৃষ্ণচন্দ্র বধ করেছে। এটা কিরকম বিষয়, এটা হয়তো আমাদের কাছে একটু বুঝতে অসুবিধা হবে যে এটা আবার আমাদের মস্তিষ্কের ক্যাপাসিটি তো বড় বিষয় নয়। তো মস্তিষ্কের ক্যাপাসিটি যেহেতু বেশি বড় নয়, সেই জন্য আমরা বেশি জটিলতা বুঝতে উঠতে পারি না। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ যখন চলছিল, আমরা জানি বর্বরী, ভীমের এক নাতি বর্বরী, সে একটা ক্ষমতা পেয়েছিল, তাই 3 বারে দুনিয়াকে শেষ করতে পারত, সমস্ত যুদ্ধ ফিনিশ করে দিতে পারত, তাই ক্ষমতা পেয়েছিল। কৃষ্ণচন্দ্র জানতে পেরে তিনি কি করলেন, তাকে সে পরীক্ষা করে 6 যুদ্ধ থেকে সরিয়ে রাখলেন। কেন সরিয়ে রাখলেন? কারণ তার শক্তিটা সে যদি প্রয়োগ করত, সঠিকভাবে সেই শক্তি প্রয়োগ হতো না, সেই জন্য তাকে সরিয়ে রাখলেন। কিন্তু সে লাস্ট তার কাটামুক্ত অবস্থায় সে বলেছিলেন যে হে প্রভু, আমার তো বড় ইচ্ছা ছিল পুরু পাণ্ডবের এই যুদ্ধ আমি নিজে স্বয়ং অংশগ্রহণ করবো, দর্শন করবো। যদি আমি আমার মাথা কেটে আপনাকে উপহার দিয়ে দিই, দান দিয়ে দিই, তাহলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি না পারেন, তিনি বললেন বর্বরী তুমি চিন্তা করো না, তোমার সমস্ত মনের ইচ্ছা আমি পূর্ণ করব। তাই বর্বরী নিজের হাতে তরবারি কেটে কৃষ্ণের হাতে, তোমার এই মাথা কাটা অবস্থায় তুমি পূর্ণ জ্ঞান, পূর্ণ প্রাণে তুমি বিরাজিত থাকবে। তাই তুমি সব দেখতে পাবে, সব জানতে পারবে এবং সব বুঝতে পারবে। সবাইকে বললেন একটা দণ্ডের মাথার উপরে
এর মাথাকে রেখে মাথাটা সুউচ্চ পর্বতের উপরে বসিয়ে রেখে আসে, সেখান থেকে যাতে ও কুরুক্ষেত্রের মাঠের সমস্ত দৃশ্য একভাবে দেখতে পারে এবং দেখে বিচার বুদ্ধি জ্ঞান বিবেচনা তার ওই কাঠামোর মধ্যে সবকিছু ভগবান বিরাজিত রেখেছিল, যাতে সে সবকিছু বিচার করতে পারে। বাস্তবে তাই হয়েছিল। আর তার গলা কাটা ধর দেহটা স্বর্গের দেবতাদের বললেন রেখে নিয়ে যাও, নিয়ে গিয়ে সুরক্ষিত ভাবে রাখো, যখন আমরা প্রয়োজন পড়বে দেহ আবার ফেরত চাই। তাই তার দেহটা স্বর্গ থেকে ভগবানের আদেশে লোক এসে নিয়ে চলে গেল, তারা সুরক্ষিত ভাবে রেখে দিল। আর কাঠামুন্ডু পর্বতের মাথার উপরে বসে বসে দিব্যি যুদ্ধটাকে দর্শন করেছিলেন, পুরো যুদ্ধ। যুদ্ধের শেষে সব বলতে পারবে, সব জানতে পারবে। যুদ্ধের শেষে ব্যাসদেব বললেন সবাইকে ডেকে, কৃষ্ণচন্দ্র সমেত সবাইকে ডেকে বললেন, বলো তো এই যুদ্ধ তোমরা কে কি দেখলে, আর যুদ্ধ কে কি করলো, কে কি মাহাত্ম্য, যুদ্ধের মাহাত্ম্য। যে যার মতো সব মাহাত্ম্য বলছে। তখন ব্যাসদেব বললেন, তোমরা ঠিক বলছো না, যুদ্ধের মাহাত্ম্য তো যে যার মতো সব বলে যাচ্ছ, তুমি তোমার মতো বলছো, উনি ওনার মতো বলছো। তার থেকে চলো আমরা একজনের কাছে যাই, যে এক জায়গায় বসে সবটা দৃষ্ট হয়ে দৃষ্টি দিয়ে দেখেছেন এবং বিচার করেছেন, তার কাছ থেকে আমরা শুনে এসে এই সুউচ্চ পর্বতে যার কাঠামো রাখা রয়েছে সেই পর্বতের কাছে চলো। সবাই মিলে আসবেন। পাণ্ডবেরা, কৌরবরা তো নেই, সব ফিনিশ। পাণ্ডবেরা তাদের পরিবার সমেত সবাই আসবেন, কারণ এটা ছিল কৃষ্ণচন্দ্রের আলাপ, কি বলবো, মিরাক্কেল, আরেকটা মিরাক্কেল ছিল। তিনি ও পাণ্ডবদেরও দেখাতে চাইলেন যে আমি কি পারি আর কি পারি না, আরো একটা মিরাক্কেল তোমরা দেখো। তো বর্বরীর কাছে গিয়ে ব্যাসদেবী হাত জোড় করে বললেন, হে মহাত্মা, আপনি কৃপা করে বলুন আপনি যুদ্ধ পুরো দেখেছেন? কাঠামুন্ডু বলছেন, হ্যাঁ আমি পুরো যুদ্ধ দেখেছি এবং খুব সুন্দরভাবে আমি উদ্ধারণ করেছি, বিবেচনা করেছি। বলছে, কৃপা করে যদি আমাদের সবার সামনে আপনি একটু ব্যক্ত করেন যে এই যুদ্ধে আপনি কি দেখলেন, কি বুঝলেন, আর যুদ্ধের মাহাত্ম্য। এই কাঠামুন্ডু বর্বরী বলছে, এই যুদ্ধ তো কেউ করেনি, বাসুদেব শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছেন, যুদ্ধ তো আর কেউ করেনি। বলছে, এত যোদ্ধা, বলছে এসব বর্ষ আমার দৃষ্টিতে আমি দেখেছি যুদ্ধ কৃষ্ণচন্দ্র করেছেন। বলছে, সেটা কিরকম? এই যে অর্জুন বলছে আমি করেছি, ভীম বলছে আমি করেছি, বলছে এসব না। আদতে এই যুদ্ধক্ষেত্রের মধ্যে কোটি কোটি সুদর্শন চক্র ঘুরছিল, কোটি কোটি সুদর্শন চক্র ঘুরছিল, আর সেই সুদর্শন চক্র সবাইকে একাধারে বধ করে যাচ্ছে। সেটা কিভাবে? অর্জুন যখন বাণ চালাচ্ছিলেন, তার বাণ যখন কারোর কাটা মুন্ডু কাটছে, বিদ্ধ করছে, বা যে যা বাণ চালাচ্ছিল তাদের বাণের আগায় সুদর্শন চক্র থাকত। তো বাণ আমরা দেখা চোখে দেখেছি, বাণ গিয়ে বিদ্ধ করেছে, বাণ গিয়ে বধ করেছে, আরো সামনে রয়েছে সুদর্শন চক্র। কেউ যখন তরবারি চালাচ্ছে, তরবারি দ্বারা কারো শিরচ্ছেদ হচ্ছে, সেই তরবারির সামনে রয়েছে সুদর্শন চক্র, আর তরবারির পিছনে আসছে, সামনে চলছে সুদর্শন চক্র, গিয়ে সুদর্শন চক্র তার মুন্ডু কেটে। এইভাবে যে যত অস্ত্র দ্বারা বধ করেছে, যেভাবে যে বধ করেছে, দেখা যাচ্ছে ভীমসেন তার নিজের শরীরে মেরে ভেঙে কিছু অনেক কিছু করেছে।
বলছে সেই সবকিছুর সামনে সুদর্শন চক্র ছিল, সেটা অদৃশ্য। আমি আমার চোখে এগুলো দেখেছি। কোটি কোটি সুদর্শন চক্র সমস্ত যুদ্ধক্ষেত্রের মধ্যে নিমিষে নিমিষে বধ কার্য করে যাচ্ছে, আর আমরা দেখছি, আমরা সবাই করছি। সে তো ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বিশ্বরূপ দেখিয়ে বলে দিয়েছিলেন, হে অর্জুন, দেখো তুমি মারার কে, মেরে আমি সবাইকেই দেখেছি, তুমি তো খালি উপলক্ষ মাত্র। আমি সবাইকে মেরে রেখেছি, তুমি তো উপলক্ষ মাত্র। এটা হচ্ছে, তখন ব্যাসদেব বললেন, এ জন্ম নেওয়ার পরে এর মাতা আমার কাছে জানতে চেয়েছিল এর আয়ু কত। সেদিন আমি কেন কিছু বলিনি জানো? ব্যাসদেব সবার সামনে বলছে, এটাই ছিল তার কারণ। কারণ ওকে তো কৃষ্ণের হাতে দান দিতে হবে নিজ মুন্ড, নিজের মাথাকে দান দিতে হবে, তাহলে ওর আয়ু সম্বন্ধে আমি কি করবো? তাই সেদিন আমি নীরব ছিলাম, এটাই ছিল তার কারণ। কিন্তু স্বয়ং বাসুদেব সাক্ষাতে রয়েছেন, দেখুন আজ আর নতুন কি বিরাট তৈরি করে। স্বর্গ থেকে আহ্বান করলেন, স্বর্গের দেবতা তার দেবতাকে নিয়ে এসে কৃষ্ণচন্দ্রের সামনে উপস্থিত করান। কারণ বর্বরীর মাতা তিনি পুত্র শোকে মুহ্যমান ছিলেন, কৃষ্ণচন্দ্রকে মারতে গেছিলেন, কিন্তু সবাই মিলে বোঝাইছিলেন, তোমরা কৃষ্ণের লীলা বোঝো না, তুমি অহেতুক রাগ করছো, দেখছো প্রাণ গেছে, কিন্তু এই প্রাণ আদৌ গেছে নাকি আবার ফিরে চলে আসবে তা তোমরা জানো না। কৃষ্ণের লীলা যে কত গভীর থাকে, কৃষ্ণের লীলা যে কত গোপন থাকে, কৃষ্ণের লীলার মধ্যে কত রহস্য থাকে, তা আমাদের মুক্ত বুদ্ধি আর মুক্ত চিন্তা ভাবনার মধ্যে বিন্দু মাত্র অনুধাবন করতে পারবো না। তাই চোখের সামনে ভগবান কৃষ্ণচন্দ্র তার মাথাকে নিয়ে এসে বললেন, নিয়ে এসো, বর্বরীর মাথাটাকে নিয়ে এসো। নিয়ে এসে সেই কাটা ঘরের মাঝখানে বসিয়ে দিলেন, যেই সাথে সাথে আবার বর্বরী যেমন ছিলেন তেমন দাঁড়িয়ে। কিন্তু বর্বরীর দ্বিতীয় জন্ম ঘোষণা করে দিলেন ভগবান, যাকে বাংলায় বলা হয় দিব্য জন্ম। এতদিন ছিল তার রক্ত মাংসের দেহ, কিন্তু সেই দেহ কৃষ্ণচন্দ্রের কৃপাতে আর এত বড় মহান ত্যাগের কারণে তার দিব্য দেহ ধারণ করে। সেই দিব্য দেহে যে তার মাথা যখন হচ্ছে, পুত্র চলো বাড়ি চলো, হচ্ছে কিসের বাড়ি, কার বাড়ি, কি বাড়ি? কৃষ্ণচন্দ্র কি হয়েছে, একটা পিতা উপলক্ষ মাত্র, বাকি তো পিতা মাতা তো এই। এখন আমার উচিত এনার সাধনাতে লীন হয়ে যাওয়া, তাই আমি এখন ওনার সাধনাতে চললাম, তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। মায়ের মুখ ছুটে গেল, যে সন্তান 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 বললেন, সন্তান চোখের সামনে বললেন, তুমি কিসের মাতা, কিসের পিতা? ইনি মাতা, ইনি পিতা। দেখলে না, চোখের সামনে ইনি প্রাণ নিলেন, আবার প্রাণ দিয়েও দিলেন। শুধু নিলেন না, ওই নেওয়াটার একটা অভিনয়ের মতো ছিল। আমাকে তো দিব্যি আমার প্রাণ সত্তা দিয়ে আমার মস্তককে জানিয়ে রেখেছিলেন, এবং বর্বরীকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন, তোমার এই কাটা মুন্ডুকে একটা সম্প্রদায় তারা আমার নামে তোমাকে পুজো করে কৃপা আশীর্বাদ করবে। তাই নন বেঙ্গলি সোসাইটিতে খাটু শ্যাম, এবং নন বেঙ্গলি সোসাইটিতে ঘুরতে গেলে দেখবেন খাটু শ্যামের মন্দির পাবে। খাটু শ্যামকে, খাটু মানে ছোট, শ্যাম মানে তো কৃষ্ণ, খাটু শ্যাম ওরা বলে কৃষ্ণের অবতার, কিন্তু কৃষ্ণ তাকে আশীর্বাদ দিয়ে দিয়েছিলেন। এই খাটু শ্যামের মন্দির নন বেঙ্গলি সোসাইটিতে, নন বেঙ্গলি দেশে প্রচুর দেখতে পাওয়া যাবে, এবং তারা
কৃষ্ণের অদ্বিতীয় কৃষ্ণ রূপে তারা ঠাকুর সামনে পূজা অর্চনা করে শ্রদ্ধা করে। তো এটা ছিল ভগবানের সেই লীলা। তিনি দিব্যি বলবনিকে মাধ্যমে দিয়ে ত্যাগ দেখালেন, বলবনির মাধ্যম দিয়ে তিনি জগৎ যে মিথ্যা, এসব সম্পর্ক যে শুধুমাত্র মিথ্যা ছাড়া কিচ্ছু নয়, তুমি একাই এসছো, একাই যাবে। আর সারা বছর ধরে যত যাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন পরিবেশী এসব যত পালন করতে পারবে, ততদিন তোমার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ততদিন তুমি ভালো থাকবে। আর যদি এদের সঙ্গে কর্তব্যের ক্রিয়াগুলো কম করো, না করো, তাহলে তোমার সঙ্গে তারাই সম্পর্ক চ্যুত করে দেবে, তোমার চ্যুত করতে লাগবে। যত সম্পর্ক তাদের সঙ্গে তুমি বিনিময় করতে পারবে দেনা পাওনার মাধ্যমে, তাহলে সম্পর্ক টিকবে। কিন্তু এখানে মহামানবকে মহামূঢ় বলেছেন কেন? মানব যদি একটু দ্বারা কৃষ্ণের প্রতি কর্তব্য করত, ভগবানের প্রতি কর্তব্য করত, ভগবানের সেবার প্রতি কর্তব্য করত, তাহলে অনন্ত কালের দুঃখ দুর্দশা দূর হয়ে, অনন্ত কালের কষ্ট দূর হয়ে তারা চিরকাল ভগবান ধামবাসী হয়ে যেতে পারত। এই জগতে দুঃখ কষ্ট বিন্দুমাত্র লেশও তাদেরকে স্পর্শ করত।